কোডার্স ওয়েলকাম টু কোডারিমি ইউটিউব চ্যানেল। সো তোমাদের আজকে যেটার উপর ভিডিওসটা হতে চলেছে সেটা হচ্ছে হোয়াইল লুপ। আমরা এতদিন কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের ডিসিশন মেকিং স্টেটমেন্ট যেগুলো রয়েছিল সেগুলো আমরা দেখে নিয়েছি, অ্যান্ড লুপ স্টেটমেন্ট আমরা ফর লুপ দেখেছি, ফর ইচ লুপ দেখেছি, অ্যান্ড আজ যেটা আমরা ডিটেলসে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াইল লুপ। সো আমরা একটু শর্ট ওভারভিউ দিয়ে দিই এতদিন আমরা কি পড়েছি। সো আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, আচ্ছা। সো হোয়াট ইজ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট? না, বেসিক্যালি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট হচ্ছে জাভা কম্পাইলার যখন টপ টু বটম কোডটা এক্সিকিউট করে তখন হয়তো আমাদের কোনো একটা কোডের পার্ট রান করানোর দরকার নেই, বা আমরা রান করাতে চাই অন আ স্পেসিফিক কন্ডিশন। সো ইন দ্যাট কেস আমরা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট ইউজ করে থাকি। সো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আর থ্রি টাইপস। সো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট তিন ধরনের হয়ে থাকে। সো ফার্স্ট যেটা টাইপ রয়েছে সেটা হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ডিসিশন মেকিং স্টেটমেন্ট, এটা তোমাদেরকে প্রিভিয়াস লেকচারে ডিটেলসে বলা হয়েছে, তাও আমি একটা জাস্ট শর্ট ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। সেকেন্ড যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে লুপ স্টেটমেন্ট, এন্ড থার্ড যেটা আমরা বলেছিলাম জাম্প স্টেটমেন্ট। সো ডিসিশন মেকিং স্টেটমেন্টের উপর আছে ইফ এলস, তো এগুলো সম্বন্ধে সুইচ স্টেটমেন্টস এগুলো সম্বন্ধে আমাদের আলোচনা হয়ে গেছে, আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম সলভও করে নিয়েছি। অ্যান্ড লুপ স্টেটমেন্টের উপর আমরা ফর লুপ দেখেছি, ফর লুপের কিছু স্টার প্যাটার্ন আমরা করেছি অ্যাজ আ প্রবলেম হিসেবে। দেন ফর ইচ লুপও আমরা দেখে নিয়েছি। আজ যেটা আমরা লুপ স্টেটমেন্টে দেখবো সেটাই হচ্ছে হোয়াইল লুপ। সো হোয়াইল লুপের উপর আমরা আজকে ডিটেলসে ডিসকাস করে নেব। সো হোয়াট ইজ হোয়াইল লুপ? সো হোয়াইল লুপটা কিভাবে কাজ হয়ে থাকে দেখো, তোমাদেরকে যেটা বললাম আমরা লুপ কখন ইউজ করে থাকি, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টে লুপ স্টেটমেন্ট আমরা কখন ইউজ করে থাকি না, লুপ স্টেটমেন্ট আমরা তখনই ইউজ করে থাকি যখন আমরা কোন একটা টাস্ককে রিপিটেডলি ইউজ করতে থাকি। সাপোজ ধরো কোডাডেমি, তোমরা যেখান থেকে প্লেলিস্ট ভিডিওস গুলো দেখছো সেই ইউটিউব চ্যানেল কোডাডেমি। সো তোমাদেরকে বলা হয়েছে যে 100 টাইমস প্রিন্ট করতে বলা হয়েছে, 100 টাইমস কোডাডেমি প্রিন্ট করতে বলা আছে। তো তোমরা যদি system.out.println করে করো 100 টাইমস তাহলে সেটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। বাট এটা পসিবল হলো তোমাদেরকে যদি বলি 1 লাখ বার প্রিন্ট করতে বলছি কোডাডেমি, সেটা পসিবল হবে না। তো সেই কারণেই এসছে লুপ, যেটার মাধ্যমে আমরা ইজিলি আমরা যত টাইমই বলো সেটাকে রিপিটেডলি কোন একটা টাস্ককে এক্সিকিউট করতে পারি। বাট দ্য মেন কন্ডিশন ইজ দ্যাট ওখানে তোমাকে স্পেসিফাই করে দিতে হবে যে কতবার আমরা এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করতে চাইছি। সো যখন কোন একটা কন্ডিশন দেওয়া থাকবে দ্যাট মিন্স কত টাইম সেটাকে ইউজ করতে হবে তখনই আমরা লুপ স্টেটমেন্টটাকে ইউজ করব। সো এখানে যেরকম 100 টাইমস বলে দেওয়া হয়েছিল, সো আমরা বুঝতে পারছি যে আমরা কত টাইমস বলে দেওয়া হয়েছে। সো এখানে আমরা যে কোনো একটা লুপ স্টেটমেন্ট ইউজ করতে পারি, সেটা ফর লুপও হতে পারে। আর লুপ স্টেটমেন্ট কি আছে, ফাইল লুপ হতে পারে এন্ড ডু হোয়াইলও হতে পারে। সো ফর লুপটা আমাদের কভার হয়ে গেছে। আজ যেটা আমরা কভার করব সেটা হচ্ছে ফাইল লুপ। সো ফর লুপ আর ফাইল লুপের মধ্যে ডিফারেন্স কি না, ফর লুপ আর ফাইল লুপের মধ্যে যদি তোমরা ডিফারেন্স বলতে চাও সেরকম কিছুই ডিফারেন্স নেই। যে কোডটা তোমরা ফর লুপ দিয়ে করতে পারবে সেটা তোমরা হোয়াইল লুপ দিয়েও করতে পারবে। বাট দ্য মেন থিং, ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমরা হোয়াইল লুপ ইউজ করি কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে। আমরা যদি সেটা হোয়াইল লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করি সেটা হোয়াইল লুপে ইজি হয়, আবার কোনো প্রবলেম ফর লুপ দিয়ে ইউজ করলে সেটা ফর লুপে ইজি হয়। সো আমাদের মেন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা কোন লুপ দিয়ে করলে সেটা ইজি হবে, সেই স্পেসিফিক সেই অনুযায়ী আমরা
লুপিংটা ইউজ করব, লুপ স্টেটমেন্টটা ইউজ করব। সো আমরা দেখে নিই যে হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি রয়েছে। সো ফর লুপেটা আমরা ডিটেইলসে দেখে নিয়েছিলাম। সো হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি রয়েছে সেটাই আমরা আজকে দেখে নেব। সো হোয়াইল লুপে যেটা সিনট্যাক্স রয়েছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা হোয়াইল লিখব, দেন আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে, ওকে। দেন কন্ডিশন দেওয়ার পর আমরা স্টেটমেন্টে এন্টার করব। দেন সেটাকে ইনক্রিমেন্ট করে দেব। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নেব, ধরো ইন্ট i ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নিলাম। সো আমাদেরকে কোডাডেমি 100 টাইমস প্রিন্ট করতে বলা আছে। তাহলে আমরা এখানে কি করব না, while i less than 100। তাহলে দেখো ফার্স্টে আমরা ডিক্লেয়ার করে নিলাম একটা ভেরিয়েবলের মধ্যে, 0 করে দিলাম। দেন আমাদেরকে কন্ডিশন কি, কত দূর অবধি প্রিন্ট করতে বলা আছে, 100 টাইমস অবধি প্রিন্ট করতে বলা আছে, ওই জন্য আমরা i less than 100 করে নিলাম। দেন স্টেটমেন্ট, তাহলে স্টেটমেন্টে কি হবে, system.out.print কোডাডেমি। দেন i তো 0 আছে, এটাকে তো আমাকে ইনক্রিমেন্ট করতে হবে। সো i প্লাস প্লাস হয়ে গেল, তাহলে 0 থেকে 1 হয়ে গেল। আবার কন্ডিশন চেক হবে, i less than 100, আবার কন্ডিশন স্যাটিসফাই করবে, আবার স্টেটমেন্ট এক্সিকিউট হবে। সো এটার এবারে যদি আমরা ফ্লো কন্ট্রোলটা দেখে নিই, কিভাবে ফ্লো চার্টটা দেখে নিই। সো ফ্লো চার্টটা এটার কিরকম হয়ে থাকে না, আমরা একটা ইনপুট দেব, ধরো সাপোজ তোমরা একটা ইনপুট দিলে, দেন ইনপুট দেওয়ার পর একটা স্পেসিফিক কন্ডিশন থাকবে, একটা কন্ডিশন থাকবে। দেন এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটা এক্সিকিউট হবে, স্টেটমেন্ট। বাট এটা যদি ফলস হয়ে যায় তাহলে কি হবে না, এটা বাইরে চলে আসবে, এন্ড, সেটা এন্ড হয়ে যাবে। ঠিক আছে, ধরো কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, ট্রু হয়ে গেল, তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে গেল। এবার কি হবে, এবার আমাদের যে ভেরিয়েবলটা ছিল সেটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, সেটা আমরা যা বলবো সেটা হয়ে যাবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়ে যাবে। তারপর সেটা আবার কন্ডিশনে এন্টার করবে, আবার কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে দেখো ফার্স্ট অফ অল এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের i ইজ ইকুয়াল টু ছিল 0। সো এখানে 0 এন্টার করলো, সো কন্ডিশন কি আছে, 0 লেস দেন 100, কন্ডিশন স্যাটিসফাই করলো, সো ট্রু পার্টে সেটা চলে গেল। দেন স্টেটমেন্টে এক্সিকিউট হয়ে গেল, কোডাডেমি এক্সিকিউট হয়ে গেল। দেন তাহলে ট্রু হয়ে গেল, দেন কি হলো, স্টেটমেন্টটা ইনক্রিমেন্ট করে দিল, দ্যাট মিন্স ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দিল, এই যে i ভেরিয়েবলটার ভ্যালুটা, তাহলে 0টা হয়ে গেল 1। ওকে, আবার সেটা কন্ডিশনে গেল, এবার কত আছে ভেরিয়েবল i কত আছে, 1 হয়ে গেল, তাহলে 1 লেস দেন 100, আবার কন্ডিশন স্যাটিসফাই করলো, সো ট্রু হয়ে গেল, আবার স্টেটমেন্টে গেল। এবার দেখো যখন i এর ভ্যালু 100 হয়ে গেল, তাহলে 100 লেস দেন 100, আর কন্ডিশন স্যাটিসফাই করছে না, সো এটা ফলস চলে যাবে। সো এই পার্টটা ছিল ফলস, সো এই পার্টটা ছিল ফলস। ঠিক আছে, তো ফলস পার্টে চলে গিয়ে সেটা এন্ড হয়ে যাবে, দ্যাট মিন্স লুপের বাইরে এন্টার হয়ে যাবে। সো এটাই ছিল while লুপ। সো তোমরা এটা ফর লুপ দিয়েও করতে পারবে। সো এটা যদি আমরা তোমাদেরকে ফর লুপ দিয়ে করতে বলা হতো, হ্যাঁ তোমরা ইজিলি ফর লুপ দিয়েও করতে পারবে, বাট ইন ফিউচার দ্যাট মিন্স তোমরা যখন আরো ডিফিকাল্ট প্রবলেম গুলো করবে তখনই তোমরা বুঝতে পারবে যে কোনটা while লুপ দিয়ে করলে ইজি হয়, কোনটা ফর লুপ দিয়ে করলে ইজি হয়। বাট এটা নয় যে while লুপ দিয়ে করলে মানে শুধু while লুপ দিয়ে করা যাবে, এটা কিন্তু কখনোই নয়। ঠিক আছে, সো এটাই ছিল while লুপ। সো while লুপের আমরা যদি একটা প্রোগ্রাম দেখে নিই, সাপোজ ধরো আমাদের 1 থেকে
20 অবধি প্রিন্ট করতে বলা হয়েছে, 1 to 20 প্রিন্ট করতে বলা হয়েছে উইথ ইউজিং ফাইল লুপ। ফাইল লুপ ইউজ করে আমাদেরকে প্রিন্ট করতে বলা আছে। ওকে, আমরা সেটা কেমন করে করব? সো তোমাদেরকে যেটা বললাম, ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। সো ইন্ট i ইকুয়াল টু আমরা 0 ধরে নিলাম, বা সেটা তুমি 1 ও ধরতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমার উপর তুমি কি করতে চাও। ওকে, দেন আমরা কি করব, যেটা সিনট্যাক্স ফাইল লুপের, ফাইলটা লিখবো। দেন আমাদেরকে এখানে কি দিতে হবে, কন্ডিশন। সো হোয়াট ইজ দ্য কন্ডিশন? কন্ডিশন কি? 10 কত টাইমস আমাদেরকে প্রিন্ট করতে বলা হয়েছে? আমাদেরকে প্রিন্ট করতে বলা হচ্ছে 20 টাইমস। সো i লেস দেন 20 করে দিলাম। তাহলে কন্ডিশনও হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, স্টেটমেন্ট লিখতে হবে। সো আমাদেরকে কি করতে বলা হয়েছে, প্রিন্ট করতে বলা হয়েছে 1 to 20। সো i টাই আমাদেরকে প্রিন্ট করতে বলা হয়েছে। সো i টাকে আমরা প্রিন্ট করে নিলাম। দেন আমাদের সিনট্যাক্স অনুযায়ী কি ছিল, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে দিতে হবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে ইনক্রিমেন্ট করতে হবে, বাস, তাহলে সেটা আমাদের হয়ে যাবে। তাহলে দেখো কত ইজি হয়ে গেল। সো এটা যদি আমরা কোডিং এর মাধ্যমে করে নিই, সো দেখে নিই সেটা কিরকম হবে। So public class problem1, public static void main string args। ওকে, এবার আমাদেরকে কি করতে বলেছে, 1 to 20 প্রিন্ট করতে বলা আছে। সো 1 to 20 আমরা প্রিন্ট করে নেব। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে কি বলা হলো, একটা আমরা ভেরিয়েবল নিয়ে নেব। তাহলে int i ইকুয়াল টু আমরা 0 নিয়ে নিলাম। দেন আমাদেরকে অ্যাকর্ডিং টু দ্য সিনট্যাক্স কি করতে হবে, কন্ডিশন, ফাইল লিখে পরে কন্ডিশন পার্টটা লিখতে হবে। সো i লেস দেন 20। ওকে, দেন আমাদের ব্রেসেস এর মধ্যে স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে কি স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে, system.out.println i এর ভ্যালুটা এক্সিকিউট করতে বলা হয়েছে। সো এটাই আমাদেরকে করতে বলা হয়েছে যে 1 to 20 অবধি প্রিন্ট করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করে নিলাম কন্ডিশন, এই পার্টটা হলো কন্ডিশন। দেন আমাদেরকে সেটা i এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করে নিতে হবে। সো এই পার্টটা হয়ে গেল ইনক্রিমেন্ট। সো এই পার্টটা হয়ে গেল ইনক্রিমেন্ট। সো যেটা আমরা প্রিন্ট করতে বলা হয়েছিল কোশ্চেনে, 1 থেকে 20 অবধি প্রিন্ট করতে বলা হয়েছিল। সো 0, আচ্ছা আমরা 0 থেকে প্রিন্ট করে নিয়েছি। সো আমরা এটা কি করি, একটা কাজ করে নিই, 1 থেকে নিয়ে নিই, 1 থেকে নিলাম। তো i লেস দেন ইকুয়াল টু 20, কোনো ব্যাপার নেই। আমরা যদি 0 থেকে প্রিন্ট করতে পারি তাহলে আমরা 1 থেকেও প্রিন্ট করতে পারবো। আচ্ছা, 1 থেকে প্রিন্ট হয়ে গেল, 1 2 3 4, 1 to 20 অবধি প্রিন্ট হয়ে গেল। সো নেক্সট লেকচারে আমরা হোয়াইল লুপের উপর কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করে নেব। সো এরপরে তো যদি তোমাদের হোয়াইল লুপ নিয়ে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এন্ড অবশ্যই লাইক দিও। এন্ড যদি তোমাদের ফিউচার আরো ভিডিওস পাওয়ার থাকে, যদি তোমরা চ্যানেলটাকে সত্যি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।